গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেট অ্যানেক্স ভবনে ব্যাপক আকারে কয়েকটি বিস্ফোরণ হয়। মুহূর্তেই মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায় ভবনটি। আর এতে অবস্থান করা ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির একজন সিনিয়র কুচ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং অন্যান্য ৭ জন আইআরজিসি অফিসার সহ মোট ১৬ জনের তাৎক্ষণিক মৃত্যু হয়। হামলার প্রেক্ষাপটে ইরান দাবি করে সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। সেখানে স্পষ্ট উল্লেখ আছে অন্য কোনো দেশে অবস্থিত কনসুলেটগুলো স্ব দেশের অন্তর্গত সার্বভৌম অঞ্চল। সুতরাং কোনো দেশের সার্বভৌম অঞ্চলে হামলা জাতিসংঘ সনদ ৫১ অনুচ্ছেদের লঙ্ঘন। এই হামলার বিষয়ে ইসরায়েল চুপ থাকলেও ধারণা করা হয় ইসরায়েলের হাইফা বিমানবন্দর থেকে অত্যাধুনিক ৫ম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান F-35 দিয়ে হামলাটি পরিচালনা করা হয়। এই হামলার পর ইরান ঘোষণা দেয় তারা এর প্রতিশোধ নেবে এবং গত ১৩ এপ্রিল মধ্যরাতে ব্যাপক ভিত্তিতে ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা পরিচালনা করা হয়, যার অধিকাংশই ইসরায়েল তাদের মিত্ররা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অকেজু করে দেয় এবং ইসরায়েলও ঘোষণা দেয় তারা এর পাল্টা আক্রমণ করবে। এবং ১৯ এপ্রিল তারাও সীমিত আকারে ড্রোন হামলা পরিচালনা করে ইরানের অভ্যন্তরে। ইরানও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলের ড্রোনগুলোকে অকেজু করে দেয়। এই পাল্টাপাল্টি আক্রমণে মধ্যপ্রাচ্যে নতুন আরেকটি ভয়াবহ যুদ্ধের সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে। আর এই সম্ভাব্য যুদ্ধের অংশ যদি হয় ইরান ও ইসরায়েলের মতো দুই উদীয়মান শক্তি, তাহলে বৈশ্বিক অর্থনীতি কতটা ক্ষতির মুখে পড়বে তা অনুমান করা যায়। আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব ইরান ও ইসরায়েল পুরোদমে যুদ্ধ শুরু হলে কতটা ক্ষতির মুখে পড়বে পুরো বিশ্ব। বর্তমানে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটের তথ্যমতে সামরিক শক্তির দিক থেকে ইরান ইসরায়েলের চেয়ে এগিয়ে থাকলেও বেশ কিছু ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে আছে। তাই যুদ্ধ শুরু হলে দুই দেশেরই ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রথমত, যুদ্ধ শুরু হলে তা দুই দেশের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা সহ তাদের পশ্চিমা মিত্ররা জড়িয়ে পড়বে এই যুদ্ধে। ইরানও গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তাদের প্রক্সি বাহিনীগুলোকে যুদ্ধে ব্যবহার করা শুরু করবে। বর্তমানে ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেন জুড়ে রয়েছে ইরানের বিশাল প্রক্সি বাহিনী। ফলে এই যুদ্ধ পুরোদমে একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিবে তাতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, সৌদি, কাতার, আরব আমিরাত, জর্ডান, কুয়েত, বাহরাইন সহ গোটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। এইসব সামরিক ঘাঁটিগুলোতে লাগাতার হামলা করবে ইরানের প্রক্সি বাহিনীগুলো। ফলে বহু আমেরিকান সৈন্য হতাহতের সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, যুদ্ধ শুরু হলে আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ঘাঁটিগুলো থেকে ইরানে হামলা করা শুরু করবে। ইরানও সৌদি আরব, আরব আমিরাত সহ এই দেশগুলোতে থাকা আমেরিকার ঘাঁটিগুলোকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ফলে বৈশ্বিক অর্থনীতি সহ তেলের বাজার ভীষণভাবে অস্থির হয়ে উঠবে। কারণ বর্তমানে সৌদি, ইরান সহ পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত মোট ৮টি দেশের তেল ও গ্যাসের খনিগুলো থেকে গোটা বিশ্বের প্রায় ৩৬% জ্বালানি তেল উৎপাদিত হয়। এছাড়া গোটা বিশ্বের মোট তেলের ৫২% ও প্রাকৃতিক গ্যাসের ৪৩% মজুদ এই দেশগুলোতে রয়েছে। সর্বশেষ এই অঞ্চলে অবস্থিত বিশ্বের ধমনী নামে খ্যাত হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। ইতিমধ্যে ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে। এই প্রণালী বন্ধ হয়ে গেলে কি ভয়াবহ পরিণতি হতে পারে তার একটি ছোট্ট উদাহরণ হলো ২০২১ সালে মিশরের সুয়েজ খালে একটি জাহাজ আটকে গেলে মাত্র ৬ দিনে $১,০০০ বিলিয়ন ক্ষতি সাধিত হয়। আর হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ এই অঞ্চলে অবস্থিত কাতার, বাহরাইন, ইরাক ও কুয়েতের পারস্য উপসাগর ছাড়া আর কোনো সমুদ্র উপকূল নেই। অর্থাৎ এই প্রণালী বন্ধ হয়ে গেলে এই দেশগুলোর সমুদ্র বাণিজ্যের আর কোনো পথ থাকবে না।
এছাড়া এই অঞ্চলে অবস্থিত 8টি দেশের জ্বালানি তেল ও গ্যাসের উপর গোটা বিশ্বের বাণিজ্য সহ অর্থনৈতিক প্রবৃদ্ধি সরাসরি নির্ভরশীল। এই দেশগুলোর মধ্যে এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সরবরাহে বিশ্বের 1 নম্বরে আছে কাতার। আর সঞ্চিত প্রাকৃতিক গ্যাসের পরিমাণে বিশ্বের শীর্ষ দেশ ইরান। বিশেষজ্ঞদের ধারণা, এই প্রণালী বন্ধ হয়ে গেলে জ্বালানির অভাবে বিশ্বের প্রায় 15 ভাগ কাজ মুখ থুবড়ে পড়বে। তাই বিশ্বের এই চোখ পয়েন্ট আমেরিকা সহ গোটা পৃথিবীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তো এই প্রণালীর নিয়ন্ত্রণ নিতে গোটা পারস্য উপসাগরীয় উপকূলে অবস্থিত একমাত্র ইরান ছাড়া বাকি 60টি দেশে কয়েক ডজন মার্কিন সেনাঘাঁটি গড়ে তুলেছে আমেরিকা, যার মধ্যে কাতারে রয়েছে একটি শক্তিশালী বিমান ঘাঁটি, আর বাহরাইনে রয়েছে 5ম নৌবহরের সদর দপ্তর। এই বহরের সক্রিয় মার্কিন সৈন্য সংখ্যা 15,000-এরও বেশি। রয়েছে বিশাল আকারের 2টি বিমানবাহী রণতরী। একমাত্র ইরানকে মোকাবেলা করার জন্যই এই অঞ্চলে আমেরিকা এত রণপ্রস্তুতি সম্পন্ন করেছে। কিন্তু ইরান কি বসে আছে? মোটেই তা নয়। যুক্তরাষ্ট্রের এই বিশাল রণপ্রস্তুতি মোকাবেলা করার জন্য ইরান তাদের নৌবহরকে শক্তিশালী করে যাচ্ছে প্রতিনিয়ত। ইরান বিশাল ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলেছে তাদের বহরে, ডেভেলপ করেছে অত্যাধুনিক সব ড্রোন আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের বহরে থাকা 1000 কিলোমিটার পাড়ি দেওয়া এইসব ব্যালিস্টিক মিসাইল অত্যন্ত ভয়ঙ্কর। এছাড়া ইরান কিছুদিন আগে তাদের বহরে যুক্ত করেছে ফাতাহ 1 নামক অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল। বর্তমানে মাত্র 3টি দেশের কাছে রয়েছে এই সর্বাধুনিক মিসাইল। রাশিয়া, চীনের পর ইরানই একমাত্র দেশ যাদের হাতে রয়েছে এই ধ্বংসাত্মক মিসাইল। এইসব মিসাইলের সাহায্যে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে খুব সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারবে ইরান। মার্কিন বিমানবাহী রণতরীর মোকাবেলায় ইরান তৈরি করেছে ছোট ছোট বহু ক্ষেপণাস্ত্রবাহী স্পিডবোট। এই স্পিডবোটগুলো খুব দ্রুত দিক পরিবর্তন করতে পারার কারণে এগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা খুব দুরূহ হয়ে পড়বে। ক্ষেপণাস্ত্র নিয়ে খুব দ্রুত মার্কিন রণতরীতে আঘাত করতে পারবে এই সব স্পিডবোট, যার কারণে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই অঞ্চলে ইরান। তাই যুদ্ধ ছড়িয়ে পড়লে বিশ্বের ধমনী নামে খ্যাত এই চোখ পয়েন্ট হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। আর এতে বিশ্ব যে অভাবনীয় ক্ষতির মুখে পড়বে তা কল্পনাতীত।